কিস অফ বিট্রেয়াল পর্ব সংখ্যা 11। লেখনীতে লামিয়া রহমান মেঘলা। কায়ান বেরিয়ে যায় মেহেরিনের রুম থেকে। মেহেরিন তাকিয়ে রয় সেদিকেই, গালে হাত দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলতে থাকে, কায়ান তুমি এটা ঠিক করনি। আমি তোমাকে কিছু না করতে পারি, তোমার দুর্বলতা আমার কাছে তোলা আছে কায়ান। তুমি আমার ধ্বংস দেখনি এখনো, তোমার শেরিনকে মুছে দেবো তোমার জীবন থেকে। মেহেরিন ফুঁসতে ফুঁসতে ফোন হাতে নিয়ে কাউকে কল করে। কায়ান বেরিয়ে শেরিনের রুমে চলে আসে। শেরিন বেডের এক কোণে বসে ফুপাচ্ছে। কায়ান এগিয়ে গিয়ে শেরিনের পাশে বসে। শেরিন চোখ তুলে তাকায় একবার। শেরিন শেরিন উত্তর দেয় না। কায়ান বিরক্ত হয়ে শেরিনের কোনোই ধরে নিজের দিকে টানে। ছাড়ুন। কায়ান ধৈর্যশীল হয়েও শেরিনের উপর তার প্রচণ্ড রাগ হয়। ইচ্ছে করে এলো পাথারে কয়েকটা চড় মারতে। চড় খেয়ে কাঁদ তুই, এমনি এমনি আর কত কাঁদবি। কায়ান এসব ভাবতে ভাবতে শেরিনকে বলে, যাও রেডি হও, তোমাকে বাড়ি দিয়ে আসছি। শেরিন মাথা তুলে তাকায়। কায়ান তাকায় না শেরিনের দিকে। শেরিন উঠে দ্রুত ওয়াশরুমে চলে যায়। কায়ান তাকিয়ে রয় সেদিকে। মাই নাইট লিলি, আমার থেকে দূরত্ব পেতে তুমি এতটা এক্সাইটেড? একটু অপেক্ষা করো, যেদিন বেঁধে ফেলবো চাইলেও আমার সীমানা অতিক্রম করতে পারবে না তুমি। কায়ান বেরিয়ে যায় রুম থেকে। দুপুরের খাবারের মেনু ঠিক করেছিলেন বানু মির্জা। এমন সময় হঠাৎ কায়ানকে দেখে তিনি সার্ভেন্টকে ইশারা করে যেতে বললেন। সার্ভেন্ট স্থান ত্যাগ করে। কায়ানকে বেশ চিন্তিত দেখাচ্ছে। বানু মির্জা ছেলের চোখ পড়তে পারেন। ঠিক বুঝলেন কায়ান কিছু নিয়ে চিন্তিত। কি হয়েছে বাবা? আম্মা বেগম শেরিনকে ওর বাড়ি দিয়ে আসি। আজই? কিন্তু আমি ওকে বলেছিলাম আজ থাকতে। আম্মা বেগম এখন কোনো প্রশ্ন করিয়েন না। মেহেরিনের দিকে খেয়াল রাখেন। আমার মনে হয় ওর মস্তিষ্কে ভয়ানক কিছু চলছে। বানু মির্জা ভুরু কুঁচকে নিলেন। তিনি ছেলের কাঁধে হাত রাখে। শিমুল জানে শেরিন যাবে? সেটা শেরিনের বিষয়ে। 4 আঙুলের মেয়ের জন্য এত করতে পারবো না। কথাটা বলেই হনহনিয়ে স্থান ত্যাগ করে। বানু মির্জা অবাক হয়ে তাকিয়ে রইলেন। কিছু একটা করছে শেরিন, না হলে কায়ান এত রাগে না। তার ছেলে যথেষ্ট ধৈর্যশীল। অনেক রাগ তার খাতায় নেই বললেই চলে। কায়ান চলে যায় তখনই ওহিও ভিতরেই ছিল। কায়ানকে রেগেমেগে চলে যেতে দেখে আহিয়া এগিয়ে আসে। আম্মা বেগম, ভাইয়া কিছু নিয়ে অনেক রেগে আছে। হয়তো ভীষণ রেগে রেগেই কথা বলল যে। কি হলো ভাইয়ার? গিয়ে একটু দেখবি? আহি ভিমরি খেয়ে বলে। পাগল, তোমার ছেলে যে লোক আমাকে এরপর আর বলতে চাই না। বানু মির্জা হাসলেন একটু। শেরিন ব্যাগ গুছিয়ে শিমুলের দরজার কাছে দাঁড়িয়ে আছে। দরজায় টোকা পড়তেই শিমুল বলে, কে বাহিরে, ভেতরে এসো। শেরিন ভেতরে প্রবেশ করে। আপু, কি হয়েছে? বাড়িতে যাব। শিমুল ভুরু কুচকে তাকায়। তোকে না বললাম কাল যাস? না আপু, এখন যাব। শিমুল আরও অবাক হয়। এখন যাবি মানে? কে নিয়ে যাবে তোকে? কেউ না নিয়ে গেলেও চলে যাব। শিমুলের রাগ হয় ভারী। শেরিন এমন জিদ তো কখনোই ধরতো না। শিমুল এগিয়ে গিয়ে শেরিনের হাত ধরে শেরিনকে ভেতরে এনে দরজা বন্ধ করে দেয়। কি রে, এমন করছিস কেন? সমস্যা কি? কেমন করছি? শেরিন, এটা আমার শ্বশুর বাড়ি বোন। সকালে আম্মা বেগম কত যত্ন করে তোকে থাকতে বলল, সেসবের মূল্য নেই? এমন করছিস কেন? শেরিনের চোখে মুখে পানি। সে ফুপিয়ে ওঠে, মনে মনে বলে, শুধুমাত্র তোর শ্বশুরবাড়ি বলেই তো আমি চুপ আছি। আমি কিছু করতে পারছি না, না কিছু বলতে পারছি। শেরিনকে চুপ করে কাঁদতে দেখে শিমুলের মায়া হলো। সে দ্রুত বোনকে জড়িয়ে ধরে। কাঁদিস না, আচ্ছা চল আমি দিয়ে আসি তোকে। শিমুলের কথা শেষ হতে না হতেই সেখানে কায়ানের প্রবেশ ঘটে। শিকদার বাড়ির বউ তুমি শিমুল? এভাবে তোমাদের দুজন মেয়েকে একা ছেড়ে দেব, তা কিভাবে হয়? শিমুল কায়ানের দিকে প্রশ্ন করে। তাহলে এই পাগলটাকে কে নিয়ে যাবে বাড়িতে? আমি নিয়ে যাব। শিমুল অবাক হয় কিছুটা। ভাইয়া, আপনার তো কাজ থাকে, আপনাকে এই ঝামেলায় ফেলবো আমি? কায়ান শিমুলের পাশে ফুপাতে থাকা শেরিনের দিকে তাকায়। কাঁদতে কাঁদতে ফর্সা মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে। নাক ফুলে লাল হয়ে আছে, গাল দুটোও ফুলেছে। শিমুলের প্রতি উত্তরে কায়ান কিছুটা হেসে বলে, আমার সব একদিকে
আর গোটা একটা ছোট্ট পৃথিবী আরেক দিকে। সেই ছোট্ট পৃথিবীর জন্য আমি সব ছাড়তে রাজি। শিমুল কায়ানের কথার অর্থ না বুঝে ফের প্রশ্ন করে, ভাইয়া কি বলছেন? কায়ান দীর্ঘশ্বাস ফেলে, নাথিং। ওকে ব্যাগ প্যাক করে নিচে আসতে বলো। কায়ান বেরিয়ে যায় রুম থেকে। শিমুল ফের চায় শেরিনের দিকে। দেখেছিস ভাইয়া কত ভালো? শেরিন উত্তরে কিছুই বলে না। সে তো খুব ভালো করেই জানে শিকদার কায়ান মাহবুব কতটা দয়ালু। ফাল্গুনের দুপুর। সূর্যটা ঠিক যেন মাথার উপরে। ফাল্গুনের দুপুরের রোদটা নরম অথচ উজ্জ্বল। শীতের কুয়াশা সরে গিয়ে রোদ মাটিতে সোনালি আলো ছড়িয়ে দেয়। হালকা গরমের বাতাসে বসন্তের মিষ্টি ঘেরান ভেসে আসে। গাছের নতুন পাতায় রোদ পড়ে ঝিকমিক করে, যেন সবুজের ওপর সোনার পরশ লেগেছে। দূরে কোথাও কোকিলের ডাক, আর রৌদ্রের উষ্ণতায় চারপাশ একটা অলস শান্ত অনুভূতি তৈরি হয়। না খুব তীব্র, না একেবারে কোমল। ফাল্গুনের দুপুরের রোদ ঠিক মাঝামাঝি। মনটা নীরবে ভালো করে দেয়। শেখদার নিবাসের সদর দরজায় বানু মির্জা সহ আহিদ, জারিফ, জিনু, শিমুল, শেরিনকে বিদায় দিচ্ছে সবাই। জারিফ, জিনুর মন খারাপ। শেরিনকে তারা ভীষণ পছন্দ করে। কায়ানের গাড়িটা মেইন গেটে দাঁড়িয়ে আছে। শেরিন ওদের থেকে বিদায় নিচ্ছে। শেরিন বানু মির্জাকে সালাম করে সবাইকে হাক করে। জারিফ, জিনু শেরিনের জামা ধরে নিচে টানে। শেরিন তা দেখে নিচু হয় খানিকটা। জারিফ, জিনু দুপাশ থেকে শেরিনের গালে চুমু খায়। তুমি কি আবার আসবে শেরিন মাম্মা? দুজন ভীষণ আদুরে কণ্ঠে প্রশ্ন করলো শেরিনের কাছে। শেরিন মায়া ধরে রাখতে পারল না। দুই ভাইয়ের গালে চুমু খেয়ে বলল, হ্যাঁ আসবো তো। জারিফ যেন খুশি হয়ে যায়। মায়ের সঙ্গ না পেয়ে দুই ভাই সত্যি মনমরা হয়ে থাকে। এমন সময় কেউ তাদের সঙ্গ দিলে তারা ভীষণ খুশি হয়। শেরিন শেষবার বোনকে বিদায় জানিয়ে কায়ানের গাড়িতে উঠে বসে। নিজের রুমের বেলকনি থেকে এইসব দৃশ্য দেখছিল মেহেরিন। সে রাগে কটমট করতে করতে বলে, যেই রাস্তাটা জঙ্গলের সেটা পৌঁছাতে ওদের সন্ধ্যা হবে। বাকিটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না? ওপাশ থেকে প্রতিউত্তর ভেসে আসে, কোনো চিন্তা করিস না, দুটোকেই দেখে নেব আজ। মেহেরিন কল কেটে রুমে চলে যায়। শেরিন গাড়িতে বসলে কায়ান ড্রাইভ শুরু করে। তবে শেরিনের সাথে কোনো কথা বলে না সে। শেরিন একবার কায়ানের দিকে তাকায়। নেভি ব্লু রঙা শার্ট পরনে, অফ হোয়াইট রঙা প্যান্ট, বাম হাতে একটা ঘড়ি। কোকড়া চুলগুলো ফর্সা মুখের উপর এসে পড়েছে, চোখে সানগ্লাস। গাড়ির জানালা ভেদ করে রোদ প্রবেশ করতেই ভিতরে কায়ানকে সেই রোদে আরও উজ্জ্বল দেখাচ্ছে। শেরিন মুখ ফিরিয়ে নেয়। লোকটা থম মেরে আছে। যখন বাস্ট হবে তখন তারই বিপদ। শেরিন ওড়নার ভাঁজে আঙুল ঢুকিয়ে নাড়াচাড়া করতে থাকে। কায়ান গম্ভীরভাবেই ড্রাইভ করে যায়।